মিজান স্যাররা তোমাদের বাংলা, ইংলিশ, এছাড়া আরাবুল স্যাররা তোমাদের জিকে, সন্দীপ স্যার রয়েছেন সায়েন্সে। এইরকম করে তোমরা TWS এ গ্রাম পঞ্চায়েতে ব্যাচে কিন্তু দারুণভাবে ফাউন্ডেশন কমপ্লিট করেছো। সো ওয়েলকাম সকলকে, পার্ট 2 তে স্বাগত জানাচ্ছি। পার্ট 2 মিন্স এখন সময় এসেছে রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিসটা চালিয়ে যাওয়া টিল ফর্ম ফিল আপ। আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা সংবাদ মাধ্যমে এখনো ভিডিও ফুটেজ রয়েছে যেখানে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রী তিনি জানাচ্ছেন যে হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত নিয়োগ হবে, শূন্য পদ রয়েছে, আমরা ভ্যাকেন্সি প্রকাশ করব। সো সেইটাই ফলো করে আমরা কিন্তু পড়াশোনার দিকে এগিয়ে যাচ্ছি। কেন গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল আপ প্রিয় ছাত্রছাত্রী বছর বছর হয়নি। রিসেন্ট ইয়ারে তুমি খুঁজে পাবে না যে এবছর হয়েছে, তার আগের বছর হবে, পরের বছর হয়েছে, এরকম কোনো তুমি ডেটা খুঁজে পাবে না। যে কারণে যেহেতু এটা লং ডিলেতে হয়, তো যখনই হয় সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে এই চাকরিটা গ্র্যাব করার জন্য। তো তোমরা যারা আমাদের কাছে ফাউন্ডেশন করেছো, তোমাদের ডিমান্ড ছিল স্যার প্র্যাকটিস নিয়ে ভাবুন। তো প্র্যাকটিস নিয়ে আমরা এত সুন্দর ভেবেছি এবং এত কম ফিজ রেখেছি যে তুমি ব্যাচটা না জয়েন করলে তুমি নিজেকেই রিগ্রেট করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। এখানে একটা ডিসক্লেমার দিই, যার বেসিক ক্লিয়ার নেই তার কিন্তু এই ব্যাচে জয়েন করার দরকার নেই। এটা প্র্যাকটিস ব্যাচ, এটা প্রো ছেলে মেয়েদের জন্য যারা আমাদের কাছে পড়েছো বা অন্য কোথাও পড়েছো বা যে এই ফিল্ডে অনেকদিন ধরে আছো, বেসিক ক্লিয়ার, জাস্ট প্র্যাকটিস করবে, এনাফ। তো এই ব্যাচের প্রথম 3 দিন, আজ, আগামী কাল আর পরশু কিন্তু মোস্ট ডিসকাউন্ট থাকবে। সেটা কত আমি এখনই রিভিল করব। চলো আগে ব্যাচটা দেখিয়ে দিই। প্রতি মাসে 300 ফিজ হলে পসিবল? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমরা এইরকমই কিন্তু প্ল্যান করেছি। দেখো এই ব্যাচটা হচ্ছে, আবারও রিপিট করছি, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্র্যাকটিস ব্যাচ। এটা কিন্তু ফাউন্ডেশন নয়, প্র্যাকটিস করার জন্য পারফেক্ট ব্যাচ। এটা হচ্ছে ব্যাচের পোস্টার এবং দেখতে পাচ্ছ কতজন টিচার রয়েছে। ম্যাথে তোমাদের মনোজ স্যারও থাকবেন, ম্যাথসে আবার তোমাদের ফিরোজ স্যার থাকবেন, পায়েল ম্যামকে অ্যাড করে দিয়েছি, মিজান স্যার রয়েছেন, আরাবুল স্যার রয়েছেন এবং সন্দীপ স্যার রয়েছেন। এক্সপিরিয়েন্সড এডুকেটর TWS এর নাম্বার 1 টিমকে দিয়ে করাবো লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস। দেখো ফাউন্ডেশন কমপ্লিটের পর, ফাউন্ডেশন কি একটা থিওরি, এবার পরীক্ষাতে থিওরি আসবে না, তোমার পরীক্ষাতে দেবে হচ্ছে MCQs। সেই MCQs এর জন্য আমাদের রেগুলার প্রচুর 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 কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তো সেই জন্য লেটেস্ট প্যাটার্নের প্রচুর কোশ্চেন প্র্যাকটিস, MCQs প্র্যাকটিস, প্রতিটা ক্লাসের PDF নোট, সোম থেকে শনি। এখানে যারা ফাউন্ডেশনে পড়েছো জানো আমরা কেমন কোয়ালিটিফুল ক্লাস দিই। তো ডেলি কিন্তু তোমাদের ক্লাস হবে। জিকে, অঙ্ক, বাংলা, ইংরাজি সব সাবজেক্টকেই কিন্তু কভার করা হবে। অঙ্ক, ইংরাজি, বাংলা, জিকে 4টে জায়গার ওপর থেকেই তোমাদের প্র্যাকটিস থাকবে। নিয়মিত প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে পরীক্ষা উপযোগী প্রশ্ন সেটা অনুশীলন থাকবে, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন থাকবে, কোশ্চেনগুলোরও কনসেপ্ট ক্লিয়ার করা হবে এবং বাংলা মাধ্যমে। ইংরেজিতে যাদের ভয়, বাংলা মানে বলে দেবেন স্যার, কোনো অসুবিধা নেই। ব্যাচ স্টার্টিং কবে? 1 তারিখ। এই 1 তারিখ থেকে আমাদের ফাউন্ডেশনও চালু হচ্ছে। দেখো যারা একদমই নিউ, ফাউন্ডেশন কমপ্লিট করনি, ফাউন্ডেশন পড়বে মানে বেসিক থেকে পড়বে, তুমি পঞ্চায়েতের 2.0 ব্যাচ এই 1 তারিখ থেকেই কিন্তু লঞ্চ করে দিয়েছি। প্রথম 3 দিনের জন্য ওর ফিস থাকবে 900 টাকা, ঠিক আছে? এটা আলাদা ব্যাচ, আমি আবার বলছি নিউদের জন্য। আর তোমরা যারা ওল্ড স্টুডেন্ট বা যাদেরকে আমি বলতে পারি আমাদের প্রো স্টুডেন্ট, বেসিক ক্লিয়ার, তোমরা জয়েন করবে এই নতুন প্র্যাকটিস ব্যাচে। এই প্র্যাকটিস ব্যাচের ফিস কত রেখেছি জানো? শুনলে অবাক হবে, বলে দিই। প্র্যাকটিস ব্যাচের আমি ফিস রেখেছি তোমাদের জন্য 600 অনলি, 600। কারণ আমি তোমাদের কথা ভেবেই কিন্তু এটা প্ল্যান করেছি। 600 অনলি প্র্যাকটিস ব্যাচের রেখেছি। আর ফাউন্ডেশন রেখেছি মাত্র 2.0, 900। চলো তাহলে 1 তারিখ থেকে ব্যাচে ক্লাস শুরু। 1/9/2026 ব্যাচে ক্লাস শুরু। সোম থেকে শনি এই ব্যাচের মধ্যে ডেলি ক্লাস পাবে, লাইভ প্লাস রেকর্ডেড, লাইভ মিস করলে রেকর্ডেড, 2 মাস ডিউরেশন এবং কিন্তু এটা তুমি 12 মাস ভ্যালিডিটি পাবে। 12 মাস, 15 মাস লাগে না প্র্যাকটিস ব্যাচে, সো এটা 12 মাস ভ্যালিডিটি পাবে এবং প্রতিটা ক্লাসের নোটস এবং PDF পাবে। প্রথম 3 দিনের জন্য স্পেশাল অফার। এই অফারটা কিন্তু আর কখনোই ব্যাক করবে না, তোমরা আমাদের কাছে পড়েছো এবং জানো আমরা কখনোই মিসগাইড করি না, রাইট গাইড করি। তো 600 প্রথম 3 দিনের জন্য, প্রথম 3 দিন মিস করলে তারপরের 3 দিনের জন্য 700, আর অল টাইম রেগুলার ফিজ 800। মানে 70% প্রথম 3 দিন, সেটা মিস করলে 65%, সেটাও মিস করলে 60% কিন্তু ফিজ। তো এটা আমাদের হেল্পলাইন নাম্বার, যদি কারো কোনো পেমেন্ট রিলেটেড অসুবিধা হয় একবার কথা বলে নিও। এবারে স্যারেরা আসুক। মিজান স্যার আপনি আসুন। তোমরা তো জানো কিভাবে ভর্তি হতে হবে,
এই অ্যাপে পেইড কোর্সে ক্লিক করবে, সেখান থেকে গ্রাম পঞ্চায়েত ফোল্ডার থেকে প্র্যাকটিস ব্যাচটার উপরে বাই নাও করবে। বাই নাও করলে পে অনলাইন নিজের ফোন পে গুগল পে থেকে হয়ে যাবে। স্ক্যান কিউআর করলে স্ক্রিনে একটা কিউআর আসবে, তোমার অন্য কেউ পেমেন্ট করে দিলে তোমার ভর্তি হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেলে মাই কোর্সে ব্যাচ খুঁজে পাবে। সিম্পল স্টেপ। এবারে দেখো এই সিলেবাসের ব্যাপারে কথা বলবেন মিজান স্যার এবং সন্দীপ স্যার, দুজনেই আসবেন। আগে মিজান স্যারের থেকে শুনে নাও। ইংরেজি এবং বাংলা দুটো বিষয়ের জন্য আমাদের যে সমস্ত টপিকগুলো এখানে পড়তে হয়, আমরা কিন্তু সেই সমস্ত স্টুডেন্টদেরকেই টার্গেট করছি যারা ইতিমধ্যে ফাউন্ডেশনটা কমপ্লিট করেছো। এবং আমাদের রেগুলার স্টুডেন্ট যারা ছিলে তাদের সঙ্গেও আমার আগের দিনও কথা হয়েছে যে তারা প্র্যাকটিস ব্যাচ চাইছিল আর কি, মন প্রাণ থেকেই চাইছিল। আমিও তাদেরকে বলেছিলাম যে স্যারেদের সঙ্গে আলোচনা করে আমাদের টিম যদি সময় সেইভাবে দিতে পারে, সুযোগ হয়, তাহলে আমরা প্র্যাকটিস ব্যাচটা শুরু করব। তো আলটিমেটলি আমরা প্র্যাকটিস ব্যাচের জন্য উদ্যোগ নিয়ে ফেলেছি এবং আমাদের যারা ফাউন্ডেশন কমপ্লিট করেছো এই সমস্ত টপিকগুলো আমরা যেরকম গোড়া থেকে ধরে ধরে বিষয়গুলোকে শিখিয়েছি, এখন এই সমস্ত টপিকগুলোকে আমরা মিক্সড আকারে, মানে বলতে পারো মডেল সেটের মতো করে বা সাজেস্টিভ সেট যেভাবে বানানো হয় ঠিক সেইভাবে বানিয়ে আমরা তোমাদের প্রতিদিন প্র্যাকটিস করাবো। আমাদের ক্লাসের ডিউরেশন, বাংলার জন্য আমাদের 1 ঘন্টা করে ক্লাস হবে, ইংরেজির জন্য 1 ঘন্টা ক্লাস হবে। তো ধরো একটা বাংলা ক্লাস যদি 1 ঘন্টা হয়, সেখানে মিনিমাম 50টা কোয়েশ্চেন, 60টা কোয়েশ্চেনের মতো আমরা প্রতিটা সেটে প্রতিদিন কভার করতে পারবো। সেগুলো কি শুধু প্রশ্ন উত্তর করেই আমরা বেরিয়ে যাব? না, সেগুলো থেকে আমরা তার ভিতরকার তথ্য ভিত্তিক আলোচনা যেগুলো করা প্রয়োজন সেগুলো আমরা আনুষঙ্গিক আলোচনাগুলোও করে নেব। তো এখানে আমাদের বাংলা এই টপিকগুলো আমাদের প্রতিদিন মিক্সড আকারে থাকবে, যেগুলো দেখতে পাচ্ছ, যেমন সন্ধি, সমাস, কারক বিভক্তি, পদ পরিবর্তন, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, শুদ্ধ বানান, এছাড়া আরো অন্যান্য টপিক আছে যেগুলো আমরা ফাউন্ডেশনে করিয়েছি, সেগুলো এখানে আমরা মিক্সড আকারে করব। তো এইগুলো হবে আমাদের বাংলা সাবজেক্টের জন্য আমাদের পাঠ্য। এর সঙ্গে সঙ্গে আমাদের ইংরেজিতে প্রতিদিন ধরো 1 ঘন্টা করে ইংরেজিতেও আমাদের ক্লাস থাকবে এবং এখানে টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যারা দেখবে ওখানে যেভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল সেভাবে প্রতিদিন আমরা মডেল সেট আকারে প্র্যাকটিস করব এবং দারুণভাবেই আমাদের বিষয়গুলোকে রিভিশন করানো হবে। সেই সমস্ত ছাত্রছাত্রীরা এখানে অ্যাডমিশন নিও যাদের বেসিকটা মোটামুটি কমপ্লিট করা আছে, যাদের ফাউন্ডেশনটা শেখা আছে। এটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিস ব্যাচ। তো অবশ্যই ব্যাচে জয়েন করো, দারুণভাবে আমরা শিখবো, প্রতিটা ক্লাসের পিডিএফও পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই জয়েন করো। আর হ্যাঁ, অফারটা নেওয়ার চেষ্টা করবে। এখানে কিন্তু মিনিমাম প্রাইসে তোমাদের অ্যাডমিশনের সুযোগ রয়েছে, পরে আবার কিন্তু প্রাইসটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। ধন্যবাদ স্যারকে। যে কথা তোমাদেরকে বলছিলেন যে একদমই কিন্তু আমরা মিনিমাম প্রাইসে এই ব্যাচটি সেট করেছি যাতে তোমরা নিয়ে পড়তে পারো এবং এটা ফিল না হয় যে আমরা খুব কস্টলি এডুকেশন যাচ্ছি। আমরা এটাই ভেবেছি, কারণ আমরা এই ব্যাচটা কাদের কাছে, কোন স্টুডেন্টকে অ্যাপ্রোচ করছি, তাদের কাছে যারা অলরেডি আমাদের পুরানো ছাত্রছাত্রী, আমাদের কাছে ফাউন্ডেশন পড়েছো। এই জন্য আমরা ফিসটা সর্বনিম্ন কম রাখা যায়। আমরা চাইলে এখানে কুপন কোড দিয়ে বলতে পারতাম যাও আরো 200 টাকা ছাড়, আরো 300 টাকা ছাড়। ওটা টেকনিক্যালি কখনো কখনো সমস্যা বা বাগ তৈরি হয়, অনেক ছেলে মেয়ের কুপন কাজ করে না। ওই জন্য আমরা একেবারে প্রাইসটাই ড্রপ করে দিলাম। বোঝা গেল? যাতে সবাই একদম সিম্পলি যাবে না এই ফিজ আছে। আমরা চাইলে 500 করতে পারতাম, 599 করতে পারতাম, কত রকম প্রাইজিং স্ট্র্যাটেজি আছে। বাট সেসব না, একদম মোটা হিসাব যে 600 তোমাদের ফিজ। এই ব্যাচটা তোমাদের জন্য হেল্পফুল হবে। স্যার, পাটিগণিত এই জায়গায় তোমাদের মনোজ স্যারও থাকবেন, ফিরোজ স্যারও থাকবেন। পাটিগণিতে এই সমস্ত চ্যাপ্টারের উপর থেকে কিন্তু টপিক বেস প্র্যাকটিস এবং মিক্স প্র্যাকটিস দুটোই হবে। যা যা টপিক এখানে দেখছো, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, মেনসুরেশন, ফ্র্যাকশন, ডেসিমেল, তোমরা ইউটিউবে স্যারদের ক্লাস দেখেছো, নো ডাউট কেমন পড়াই জানো। হ্যাঁ, এছাড়া আরো অন্যান্য টপিক হবে। এগুলো হচ্ছে স্কোরিং সেকশন, মানে যেখান থেকে সব থেকে বেশি কোশ্চেন হয়। দেখা যাবে 80% সিলেবাস এখানেই রয়েছে। তো এর বাইরে আরো 20%-এর জন্য যেটা এক্সট্রা পড়তে হবে সেটা করিয়ে দেবেন। ঠিক আছে, দেখো এবারে জিকের মধ্যে, জিকে তো একটা ব্রড পার্ট, এরকম ওয়েবের মতো। তো জিকের মধ্যে হিস্ট্রি একটা মেজর জায়গা, প্রাচীন, মধ্য, আধুনিক, 3টে পার্ট ইনক্লুড করে হিস্ট্রি, ভূগোল, এবং এর মধ্যে আবার পশ্চিমবঙ্গ জিকে বা ওয়েস্ট বেঙ্গল ভূগোল, কারেন্ট ইভেন্ট বেসড কিছু, যেমন ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড দেওয়া হলো, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল চেঞ্জ হচ্ছে, সিএম চেঞ্জ হচ্ছে, সেই সম্পর্কিত তথ্য, ওয়েস্ট বেঙ্গল বেসড জিকে, গ্রামীণ উন্নয়ন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে ফোকাস করা হবে যে গ্রামীণ উন্নয়ন, রুরাল ডেভেলপমেন্টের উপরে জোর দিয়েই কিন্তু এই যে বিশেষ করে সহায়ক পদ এবং সেক্রেটারি পদের জন্য কিন্তু এর উপরে জোর দেওয়া হবে। ঠিক আছে, তো এটার উপরে আমরা অবভিয়াসলি জোর দেবো যাতে তুমি করতে পারবে। সংবিধান, দেখো এর মধ্যে কিন্তু সরাসরি সিলেবাসের মধ্যে কোথাও সায়েন্স ইনক্লুড থাকে না, তবুও কিন্তু আমাদেরকে সায়েন্স পড়তে হবে। এই চ্যাপ্টারে দেখা যাবে একটা চলন গমন, একটা রেচন,
চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকতেই পারে, একটা সালোক সংশ্লেষের কোশ্চেন। তো সেই জন্য সায়েন্সেও কিন্তু আমরা খামতি রাখিনি, সায়েন্সের জন্যও তোমাদেরকে টিচার্স দেওয়া হয়েছে যিনি তোমাদের সায়েন্সের পার্টটা প্র্যাকটিস করাবেন, সায়েন্স জিকে, সেটা কম্পিউটার হোক, এনভায়রনমেন্টাল হোক। তো আমি স্যারকে ইনভাইট করছি, সন্দীপ স্যার আসুন। থ্যাংক ইউ স্যার। তো বেসিক্যালি যেটাই এখানে বলার মূল বিষয়টা যে আপনার টপিক হচ্ছে মিক্সড অফ বেসিক সায়েন্স প্লাস ইভিএস ইভিএস প্লাস প্লাস কম্পিউটার। তো বেসিক যেটা কথা বলার এখানে যে এতদিন যারা আমরা পঞ্চায়েতের একটা ফাউন্ডেশন ব্যাচ করেছি এবং যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পঞ্চায়েতের ফাউন্ডেশন ব্যাচটাকে করেছো, তো সেখানে তো আমরা প্রত্যেকে চ্যাপ্টার ওয়াইজ পড়তাম, চ্যাপ্টার ওয়াইজ ফাউন্ডেশনের থিওরিটাকে পড়তাম সায়েন্সের বিভিন্ন টপিকের, প্লাস তার সাথে হচ্ছে সেই চ্যাপ্টার থেকে মোস্ট এক্সপেক্টেড প্রশ্ন যেগুলো আসতে পারে সেটা নিয়েও আলোচনা করতাম। কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে একটা জিনিস মাথায় রাখবে যে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের একটা বদ অভ্যাস হয়, স্যার এই টপিকটা পড়ছি আর এই টপিকটা পড়তে পড়তে কিন্তু আমরা সেই কোশ্চেনটাও সলভ করছি, তো একটা স্লোনেস চলে আসে মনের মধ্যে। কিন্তু যখনই আমরা একটা মিক্সড প্র্যাকটিস করতে যাব তখন কিন্তু আমাদের ফ্লুয়েন্সিটা আরো বাড়ে, কারণ কত তাড়াতাড়ি কি জিনিসটার অ্যান্সার করতে হয় সেটা কিন্তু আমাদের করতে হবে। তো তার জন্য আমি এখানে তোমাদের বেসিক সায়েন্স, তার সাথে এবিএস, তার সাথে কম্পিউটার, এই তিনটে সাবজেক্টের মিক্সড প্র্যাকটিস নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করব এবং যে টাইপের প্রশ্নগুলোকে কিন্তু তোমরা আপকামিং এক্সামগুলোতে দেখতে পেতে চলেছো। ঠিক আছে, তো আমি মাইকটা আরেকবার স্যারকে দিচ্ছি। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। অ্যান্ড সায়েন্সে নো ডাউট আমাদের টিম খুবই স্ট্রং। তো ভর্তি নিয়ে কোনো সাহায্য দরকার হলে 9062160805 অ্যাডমিশন নিয়ে নেবে। আর কিভাবে ব্যাচে ক্লাস করতে হবে সেটা এখানে গাইড করা হয়েছে। দেখো, TWS একাডেমি এমন একটা প্রতিষ্ঠান যেখানে বিশ্বস্ততার সাথে কাজ করে। আমরা কোনোদিন ফেক আপডেট, ফেক তথ্য, ছেলে মেয়েদেরকে মিসগাইড করা ইত্যাদি আমরা করি না। সত্যের পথে থাকি, ছেলে মেয়েদেরকে সঠিক গাইডেন্স দেওয়ার চেষ্টা করি। তো আমাদের নতুন ব্যাচ এসছে, প্র্যাকটিস ব্যাচ। যে কোনো প্রো ছেলে মেয়ে, মানে যার বেসিক ক্লিয়ার, সবাই চলে এসো, প্র্যাকটিস দারুণ হবে। আর যাদের বেসিক ক্লিয়ার নেই, তুমি কিন্তু বেসিক ব্যাচে চলে যাও। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর টুডে। দেখা হবে ব্যাচে, স্যারদের থেকে আমি ফিডব্যাক নেব, ভালো করে ক্লাস করবে। টাটা।